সন্ধ্যা হয়ে গেছে, আমরা নামতেছি। স্কেরি। লেখা পাইছি হইয়ান। দানাং থেকে আসছি হচ্ছে এই হইয়ানে। হইয়ানে একটা বোট রাইড যেটা খুবই বিখ্যাত, সেখানে আসলাম। প্রায় ঘন্টাখানেকের রাস্তা ছিল। লেটস গো অ্যান্ড এক্সপ্লোর। সো টিকিট কাটতে হবে। আমরা এরকম বোটে উঠবো, সেই দিকেই যাচ্ছি। Isn't it cool? এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট এরকম, এগুলোর মধ্যে উইশ করে ভাষায় দিতে হয়, দিলে নাকি সেই উইশ পূরণ হয়। যাচ্ছে 150,000 দুজনের জন্য। You come here. So এটা হচ্ছে আমার ক্যান্ডেল। এই ক্যান্ডেলে উইশ করলে সেই উইশ পূরণ হয়। উইশ করবো। এটা হচ্ছে উইশ। একটা উইশ করছি। বানাই রাখছে। আমাদের হাতি ছিল এরকম পাইপ বানানো যেত, আর আমাদের হাতি ছিল গন্ধ। আর এখানে কি ভাই, এটা হচ্ছে বিজনেস পলিসি। কিছুই না, এখানে উইশ ফুলফিল হয় বলে এখানে একটা ভাইব বানায় ফেলছে, সবাই আসে। আর সুন্দর সাজিয়েছে নৌকা, কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। সো সব অর্গানাইজড। এখানে মেইন জিনিসটাই হচ্ছে সব কিছু সিস্টেমের মধ্যে। এখানে যদি অনেক গাড়ি রিক্সা টিক্সা থাকতো তাহলে গাড়ির সুন্দরটা থাকতো। তো সব কিছু কন্ট্রোলে আর কি। এখানে কোনো গাড়ি টাড়ি নাই। এখানে একটা ভাইব বানায় রাখছে, সব পরিষ্কার অ্যান্ড সব একরকম। দেখো সবগুলা সাজানো, ডেকোরেশন, এই আর কি মূল জিনিস, সাজানো সিস্টেমে আনা। ভেরি নাইস। অ্যান্ড এখানে হচ্ছে ওরা ভাইব বানায় ফেলছে, টুরিস্টরা আসতেছে, উইশ করতেছে। উইশের 50 নিছে দুইটা, জাস্ট ক্যান্ডেল 50,000। টিকিট নিছে নৌকার 1,50,000। সো কত ভালো ব্যবসা তাদের। এই আর কি। সব কিছু যে অনেক এক্সপেন্সিভ তা না, রিজনেবল, বাট একটা বিজনেস পলিসি তারা দাঁড় করাইছে। অ্যান্ড সুন্দর ভাইব, পিসফুল, নট ব্যাড। মাসাজ টাসাজ আছে, ওরাও ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। ওখানেও দাম কম, মানে লো বাজেট ঘোরাঘুরি। থাইল্যান্ড টাইপ ভাইব, একটু লো বাজেটে ঘুরতে চাইলে ইটস আ গুড অপশন। অ্যান্ড যেমন আজকে যেখানে গেছি গোল্ডেন ব্রিজ ক্যাবেল কার, এইটা মানে এত সুন্দর ছিল, আমি এরকম কিছু থাইল্যান্ডেও দেখি নাই। সো তারপর আমরা শিপে যেখানে গেছি ওখানে যে আইল্যান্ডগুলো, থাইল্যান্ডেরগুলো আলাদা, এগুলো অন্যরকম সুন্দর। সো ওর্থ ভিজিটিং এবং প্রাইস কম। মজার বিষয় হলো এটা। সো ভিয়েতনাম ইজ দ্য ইয়াস, ইউ ক্যান ভিজিট, নাইস প্লেস। আরও অনেক ডেভেলপ হবে আই হোপ, আই থিঙ্ক। আর আমার
আমার হচ্ছে ঘোরাঘুরির ব্যাপারটা আগেও বলছি, আমার শুধু শুধু ঘুরতে ভালো লাগে না, আমার সবসময় লাইক একটু নিজের কাজকর্ম নিয়ে থাকতে ভালো লাগে, প্লাস নতুন কিছু শিখবো, নতুন স্কিল ডেভেলপ করবো, ফ্লাইট করি, পড়াশোনা করি, এগুলো ভালো লাগে। তার মধ্যে আবার তো মানুষের একটা রিফ্রেশমেন্ট দরকার হয়, তো তখন আমি যেটা করি কোথাও ঘুরতে বের হয়ে যাই। তো তখন হচ্ছে একটা একটা করে ওয়ার্ল্ড বেস্ট হেরিটেজগুলো যেগুলো আসছে সেগুলো আমি আস্তে আস্তে দেখবো, এটা ইচ্ছা। বেস্ট বেস্ট প্লেসগুলো কাছেও দেখবো, দূরেও দেখবো আস্তে আস্তে। তো এইভাবে হচ্ছে আমার ঘোরাঘুরির ইচ্ছা, আর ভালোও লাগে। ঈদে আমার বার্থডেতে মানে আর কি আমি ঘুরি। আর যদি শুধু ঘুরতে চাইতাম বা ব্লগের জন্য ঘুরতে চাইতাম তাহলে হয়তো এতদিন আমার ওয়ার্ল্ড ট্যুর হয়ে যেত, কিন্তু সেটা আসলে আমার ভালো লাগে না। আমার মানে একটা কাজের মধ্যে থাকতে ভালো লাগে, আগেও বলছি তোমাদেরকে। আর মাঝে মাঝে মধ্যে ঘুরলাম, এই ঘুরতে ঘুরতেও কাজ করতে পারতেছি, যে কোনো জায়গা থেকেই তো কাজ করতে পারি আমাদের জন্য। তো এই তো লাভিং মাই লাইফ, যেমন এখানে হচ্ছে আমার থাইল্যান্ড থেকে আসতে মালয়েশিয়ায় এখানে মানে এত কম এয়ার ফেয়ার, সিঙ্গাপুর আশেপাশের দেশগুলা অনেক কাছে। তো এগুলো ঘুরে ফেলবো, দেন ঘুরেও যাবো আস্তে আস্তে, সামনের দিকে আমার ফ্লাইট নিয়ে যাবো। তো আস্তে আস্তে হবে আর কি, মাত্র তো লাইফের শুরু। অ্যান্ড যেহেতু ব্লগ করি, আই উইল শেয়ার উইথ ইউ গাইস। করার জন্যই ব্লগ করা, এটা আমার ভালো লাগে না। আমি হচ্ছে আমার মনে হয় যে আমি ডিফারেন্ট, লাইক আমি আমার প্রফেশন নিয়ে যেরকম সিরিয়াস, আইটি সেক্টরে বা এখন ফ্লাইট করি, তো এগুলোর উপরে ফোকাস থাকবো। এগুলো মানুষের জন্য ইন্সপায়ারেশন হবে। ঘোরাঘুরি, শুধু সাজগোজ, খাওয়া দাওয়া এগুলো তো সবাই করতে পারে, বাট বা যারা সেলিব্রিটি, অ্যাক্ট্রেস, মডেলিং এগুলো সবাই করতে পারে, বাট হোয়াট আই এম ডুইং বা মানুষ যেটা করতেছে সবাই তো এগুলো করে না। সো আমরা একটু ডিফারেন্ট থাকতে চাই, কাউকে দেখানোর জন্য তা না, আমরা আসলে এরকমই। সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি, আগে শেয়ার করা হতো না। তো আমার মনে হয় তোমাদের আমাকে এভাবেই ভালো লাগে, তাই না? যদি প্রতিদিন আসতাম, প্রতিদিন এক জায়গায় গিয়ে ঘুরতাম, প্রতিদিন মেকআপ করতাম, এটা কি তোমাদের ভালো লাগতো না? আমি আমরা এখন নেমেছি নৌকা, বিশেষ কিছু চালাচ্ছে রেন্ট নিয়ে। তারপরে এটা হচ্ছে ওল্ড সিটি, এটা ঘুরে দেখতেছে অনেকে, টিকিট কেটে দেখতে হয়। এখানে তুমি টেলর মেড ড্রেসেস পরে নিতে পারো, স্যুট টুট এখানে অনেক বিখ্যাত আর কি, এবং খুব ফাস্ট ডেলিভারি। এই যে টেলর মেড স্যুট, টেলর মেড স্যুটের জন্য ভিয়েতনাম বিখ্যাত। ফেব্রিক কিনো বানাও, এগুলো তো সাধারণত আমেরিকানরা ও বাংলাদেশের চাঁদনি চকের মতো, নিউ মার্কেটের মতো দেখে না, তো ফরেনাররা এসে বেশ অবাক হয় দেখছি ওদের ব্লগে, অ্যান্ড ওরা বানায়। এটা হলো দানাং বিচ, মেইন বিচ। আমাদের হোটেল হচ্ছে লেফটে, বিচ দেখা যাচ্ছে ভালোই। রসে খেলে বোধ হয় ম্যাঙ্গো স্মুদি ঠিক আছে, 50,000 এই দুইটা। ঘুরতে আসলে যেটা হয় 8-9টা প্রজেক্ট হাতে জমা ছিল, অ্যান্ড সবাই কাজের জন্য নক করছিল। সাধারণত ডেডলাইন পার হওয়া তো পরের কথা, আমরা কাজ কমপ্লিট করে ফেলি লাইক মানে অনেক আগেই। বাসায় যাবো, এটাই একটা রিল্যাক্স ছিল। বাসায় যে কাজকর্ম করা এটাই আমাদের জন্য শান্তি, ইভেন ঘোরাঘুরির থেকেও। যদিও কোনো প্রজেক্ট নিয়ে কোনো প্রবলেম হয় নাই, সব ভালোভাবে শেষ হচ্ছে। চলে এসছে, সো উই আর চেকিং আউট 6টায়। ওটা তো যাবো, ওইটা ড্রাগনের মুখ দিয়ে বের হয় আগুন, এই ব্রিজটাই আর কি দেখতে যায়। এখন আগুন বের হয় খালি উইকেন্ডে, এখন উইকেন্ডে তো আমরা থাকবো না, শনির ওই যে ড্রাগনটা ওটার মুখ দিয়ে বের হয়।
সব দৌড়াদৌড়ি, সাইক্লিং, তারপর এক্সারসাইজ সব করতেছে। লোক নাই, আল্লাহ, এয়ারপোর্ট পুরো ফাঁকা। ব্যাংককে হইলে হাই হাই, রাত্রেবেলাও তো লোকের জন্য হাঁটা যায় না। $23 আমার ব্রেকফাস্টের বিল আসছে, গলা কেটে ফেলছে। আমরা অন টাইম ইমিগ্রেশন করে বসে বসে খাওয়া দাওয়া করি, কাজ করতে থাকি, কোনো বোর হই না। যত ওয়েট করতে হবে তত আমাদের জন্য আরও ভালো, কাজ করতে থাকি, চার্জের ব্যবস্থা থাকে সব জায়গায়। তারপর অ্যাজ ইউজুয়াল একটু মাসাজ নিলাম, মাসাজ দেখলেই আমি একটু মাসাজ নিয়ে নিই, যদিও কোনো ব্যথা ব্যথা নেই, আরাম লাগে। চলে আসছি, ইমিগ্রেশন শেষ, মানে জাস্ট স্মুথ। 5 মিনিটও লাগে নাই নামার পরে। আমার যেহেতু গাড়ি পার্ক করা আছে, এখন গাড়িতে যাবো। গাড়ি এখানে পার্ক করে রেখে গেছিলাম। হাই, গাড়ি রাখার জন্য 1250 বাট নিল। তারপরে অনেক শান্তি যে নেমেই গাড়ি পেয়ে গেছি। 1250 নিল আন্টি গাড়ি রাখার জন্য। এটা আমার মার্সিডিজের মধ্যে ফেভারিট গাড়ি। আমি জানো না? ওকে, নো প্রবলেম। তুমি ভাত দাও। চা খাইতেছি, মাংস নিয়ে যাবো অ্যাজ ইউজুয়াল 10 বাটি। এখানকার মাংস মজা, আমাদের ওখানে ভালো গরুর মাংস পাওয়া যায় না। তো এখানে আসলে, মনিকায় আসলে নিয়ে যাই বেশি করে আনার জন্য। এখন চলে যাবো বাসায় চা খেয়ে। সবার হাতে ওয়াটার গান, সবাই নাচানাচি করতেছে, আর যাকেই পাচ্ছে সবার গায়ে পানি ছিটাচ্ছে। ফরেনাররাও দেখো হাতে ওয়াটার গান, সবার হাতে ওয়াটার গান। দেখো, যাকেই পাচ্ছে তাকেই পানি ছিটাচ্ছে। এটাই হচ্ছে ওদের উৎসব, প্রায় 1 সপ্তাহ ব্যাপী এটা করে ওরা। সো তেল ফুল করে নেই, দেন চলে যাই আর কি। খাওয়া দাওয়া করলাম, বাসায় যাবো। সংকরণ দেখতেছি, সবাই পানি টানি ছিটাচ্ছে। এটা হচ্ছে ওদের, এটা হচ্ছে থাইল্যান্ডের সবথেকে বড় প্রোগ্রাম। এটা অবশ্যই রিলিজিয়াস প্রোগ্রাম। সবাই আর কি পানি ছিটায় একজন একজনের গায়ে, মানে এইভাবে ওরা বৃষ্টিকে আর কি আমন্ত্রণ জানায়। তো দেখলাম আর কি, আমরা তো আর ছিটাবো না, ভালোই হলো, দেখে নিলাম। বেসিক্যালি আমাদের পহেলা বৈশাখের মতো ওদেরও বছরের প্রথম দিন। সো ভিয়েতনাম ব্লগ এই পর্যন্তই শেষ, চলে যাচ্ছি বাসায়। নেক্সট আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। কমেন্ট করে জানাবা কেমন লাগলো ভিয়েতনাম ব্লগ, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।